কোনো প্রকার বাটাবাটির ঝামেলা ছাড়াই ঝটপট ভুনা খিচুড়ি রান্না করলাম, আর সাথে ছিল মাছ ভাজা আর চিংড়ি মাছের বড়া। তো বন্ধুরা কীভাবে কী করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, তো সবার সাথেই থাকুন আর পুরো ব্লগটি দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো আর বৃষ্টি হবে আর খিচুড়ি হবে না, সেটা তো হতেই পারে না। তো অনেকক্ষণ চিন্তা ভাবনা করে ভাবছিলাম কিভাবে কি রান্না করব। তো হঠাৎই মাথায় এলো আর কি যে আমাদের বাসায় রেডি মিক্স খিচুড়ির ভুনা খিচুড়ি আছে, তো সেটাই তো রান্না করে ফেলতে পারি, কারণ সেটাতে কোনো প্রকার বাটাবাটি ঝামেলা হবে না, কোনো মশলাই লাগবে না, শুধু পেঁয়াজ কুচি দিলেই হয়ে যাবে। তো সেটারই আর কি রান্না করছিলাম। তো খিচুড়িটা একটু পরে রান্না করব, যেহেতু খিচুড়িটা আমি ভেজে রাইস কুকারে দিয়ে দিব। তো এখন আমি চিংড়ি মাছের বড়া করার জন্য আর কি সব কিছু রেডি করে নিচ্ছি। তো চিংড়ি মাছটা আমি কাঁচা চিংড়িটাই বেটে নিয়েছি, আর যা যা দেওয়ার দরকার সব কিছু দিয়ে হাতে মেখে রেখেছি। তো আগে খিচুড়িটা বসিয়ে দিব, দিয়ে তারপরে ওগুলো ভেজে নিব। তো সব কিছু কিন্তু গরম গরম খেতেই কিন্তু বেশি ভালো লাগে, বিশেষ করে খিচুড়িটা। তো এই তো এখন খিচুড়ির জন্য আমি এখানে আলু আর কাঁঠালের বিচি ভেজে নিয়েছি। এগুলো কিন্তু না দিলেও হতো, তারপরেও একটু আমি দিচ্ছি, কারণ আলু ছাড়া কিন্তু আমাদের কোনো কিছু চলেই না। আর এই তো এখানে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর শুধু প্যাকেট যে রেডিমিক্সটা আছে ওটা দিলেই একটু ভাজলেই হয়ে যাবে। ওর ভিতরে সব কিছুই দেওয়াই আছে। তো এটা অনেক দিন আগে আমি মিনা বাজার থেকে এনেছিলাম, কিন্তু খাওয়া হয়নি সময় সুযোগের অভাবে, কারণ এটা খেতে কেমন হবে কি হবে সেটা তো জানতাম না, এই জন্য আর রান্নাও করা হয়নি। তো এই তো এদিকে আমি এখন মাছ ভাজিটাও দিচ্ছি, আর ওদিকে তো পেঁয়াজ কুচিটা চুলাতেই দিয়ে দিয়েছি। এদিক ওদিক দুই দিকে রান্না করতে করতে তালগোল পাকিয়ে যায়। তো এখন কিন্তু একটু বৃষ্টিটা একটু মনে হচ্ছে থেমেছে, কারণ সকালে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি শুরু হয়েছে আর থামার কোনো নামই ছিল না। তো এই তো এখন আমি যে প্যাকেটের রেডিমিক্সটা সেটাই দিয়ে দিলাম, দিয়ে এখন হালকা করে 2-5 মিনিটের মতো ভেজে নিয়ে তারপরে প্রেশার কুকার না, রাইস কুকারে দিয়ে দিব। তো রাইস কুকারের খিচুড়ি নাকি অনেক স্বাদ হয়। আমি অবশ্য কখনো খাইনি আর রান্নাও করিনি, কারণ আমার বাসাতে রাইস কুকার ছিল না। তো এবার বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছি। তো বাসায় যেহেতু প্রথমে লাইনের গ্যাস ছিল, এই জন্য রাইস কুকার বা কোনো কিছুই লাগতো না। তো এই বাসায় যেহেতু সিলিন্ডারের গ্যাস, তো এখন কিন্তু একটা রাইস কুকার হলে ভালোই হয়। তো বাড়িতে যেহেতু ছিল আর কি, তো ভাবলাম তাহলে এটাই নিয়ে যাই, তাই আর কি রাইস কুকারটা নিয়ে চলে এসেছি। তো আমাদের ফ্যামিলির মানুষ অনুযায়ী রাইস কুকারটা একটু বড়ই হয়ে যায়। এই তো মাছ ভাজাগুলো হয়ে গেছে, এখন আমি একে একে বড়াগুলো ভেজে নেব। তো চিংড়ি মাছের বড়া কিন্তু আমার খুবই পছন্দের। তো অনেক দিন ধরে আর কি কিছু চিংড়ি মাছ ছিল, খাওয়া হচ্ছিল না। আর চিংড়ি মাছ বেশি দিন ফ্রিজে থাকলে কেমন জানি শুটকি হয়ে যায়, সেগুলো তরকারিতে দিলে আর কিন্তু বেশি একটা ভালো লাগে না। তো ভাবলাম তাহলে বেটে আর কি বড়াটা বানিয়ে ফেলি। তো এই তো বাটাও হয়ে গেছে, আর সব কিছু আমি আগে থেকেই তো গুছিয়ে রেখেছিলাম। তো একে একে বড়াগুলোও দিয়ে দিচ্ছি, আর একদম অল্প আছে আমি ভেজে নিচ্ছিলাম, যেহেতু আমি রাইস কুকারটা ওদিকে দিচ্ছি। তো একটাই আর কি লাইন করা, তো ওটাতেই আর কি ইন্ডাকশনও চালাতে হবে, রাইস কুকারও চালাতে হবে, তাই আর দিতে পারছি না। তো এই জন্য আর কি চুলাতেই করে নিচ্ছি, নাহলে ইন্ডাকশনে কিন্তু ভাজিভুজিটা বেশি ভালো হয়। যেহেতু দুইটা জিনিস যদি একসাথে চালাতে যাই, তো মনে হয় না লাইনে টেনে পারবে, দেখা গেল হঠাৎ করে কারেন্টটাই চলে গেল, এই জন্য আর কি দিলাম না। তো চুলাতেই আর কি ভেজে নিচ্ছি। তো অর্ধেকটা বড়া কিন্তু ভাজা হয়ে গেছে, আর এ তো 4 পিস দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু অল্প করেই বড়া বানিয়েছি, কারণ মেয়ের বাবা এসব জিনিস খেতে তেমন একটা পছন্দ করে না। তো এই তো খিচুড়িটাও আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি, আর রাইস কুকারের খিচুড়ি কিন্তু আসলেই অনেক ঝরঝরা হয়, কিন্তু এটা যেহেতু রেডি মিক্স, তো একটু ভালো ছিল না খিচুড়িটা, এতে কি মশলা দেওয়া ছিল না ছিল জানি না। এর থেকে মনে হচ্ছে আমি যদি হাতে মেখে আমাদের যে নর্মাল চাল ডাল হয় ওটা দিয়ে যদি খিচুড়িটা রান্না করতাম তাহলে বেশি মজা হতো। তো কি আর করার, রান্না যেহেতু হয়ে গেছে খেতে তো হবেই। তো এই তো এদিকে বড়াও হয়ে গেছে আর মাছ ভাজি হয়ে গেছে। তো খিচুড়ি আর বড়া দিয়ে কিন্তু আর মাছ ভাজি দিয়ে কিন্তু বেশ জমে গেছে আজকে। আর এই তো এখন কিন্তু আমি সবার জন্য থালে থালে বেড়ে নিয়েছি। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টাটা।